আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব আইসিটির দ্বিতীয় অধ্যায়ের যতগুলা জ্ঞানমূলক প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলা। এবং আমি তোমাকে কনফার্ম দিতে পারবো, তুমি যখন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের তোমার A to Z সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবা। ঠিক আছে? আর এই ভিডিওটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হলো এই ভিডিওটাতে আমি একেবারে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ তুমি যদিও মনে হচ্ছে এটা জ্ঞানমূলক, কিন্তু না ভাইয়া, এই জ্ঞানমূলক দিয়ে তোমার অনুধাবনমূলক এবং এমসিকিউ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। অনুধাবনমূলক এবং এমসিকিউ কভার হয়ে যাবে, কারণ এখানে আমি যখন ডিটেলসে পড়াবো তখন ইনশাল্লাহ এই দুইটা জিনিস কভার হয়ে যাবে। অনেক সময় সৃজনশীলের কয়েকটা অংশ কভার হয়ে যেতে পারে। তোমাদের কাজ হলো ভিডিওটা সম্পূর্ণ দেখা, একবার সম্পূর্ণ দেখবা, কারণ শেষের দিকে আমি বলে দিব যে তুমি কিভাবে পিডিএফটা নিবা। ডেটা কমিউনিকেশন কি? কমিউনিকেশন মানে তো জানো, যোগাযোগ। ঠিক আছে? ডিজিটাল পদ্ধতিতে এমনি হলে হবে না। ডিজিটাল পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে যে তুমি ডেটা আদান প্রদান করো, সেটাকে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন। বুঝছো বিষয়টা? তাহলে তুমি এক কথায় বলতে পারো ডেটা কমিউনিকেশন হলো ডেটা আদান প্রদান করা। ঠিক আছে? ডেটা আদান প্রদান করাকে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন। সেটা কিভাবে করে? ডিজিটাল পদ্ধতিতে। কোন স্থান থেকে কোন স্থান করে? এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। বুঝছো ডেটা কমিউনিকেশন নিয়ে? আর কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমরা খ নম্বরে আসি। ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি এবং কি কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই কারণে, তোমার এটা ক্ষত হয়ে যাবে এবং তুমি কয়ের জন্য হবে। দেখো, ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান হলো 5টি। 1 নাম্বার প্রেরক, 2 নাম্বার যে গ্রহণ করবে অর্থাৎ প্রাপক, আর হলো বার্তা বা ডেটা যে জিনিসটা পাঠাচ্ছ, তারপর মাধ্যম, তারপর প্রোটোকল। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কি? কোনো যোগাযোগ মাধ্যমে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা, প্রতি সেকেন্ডে, দেখো এইটা ইম্পর্টেন্ট, যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলে। এর একক কি? বিট পার সেকেন্ড, বিপিএস। বুঝছো? এখন আসো, নেরু ব্যান্ড কি? যে ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি সাধারণত 45 থেকে 300। ব্যাস, এটা হলো ইম্পর্টেন্ট। তোমার 45 থেকে 300 বিপিএস যদি হয় তাকে কি বলা হয়? নেরু ব্যান্ড বলা হয়। ঠিক আছে? এটি মূলত টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন দুইভাবে করতে পারে, নেরু ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিগ্রাফিতে। এখন সেটার গতি কতটুকু? 45 থেকে 300 বিপিএস। ঠিক আছে? আবার নেরু ব্যান্ড কাকে বলে? যার গতি সাধারণত তোমার 45 থেকে 300 বিপিএস হয়। ঠিক আছে? ভয়েস ব্যান্ড কাকে বলে? ভয়েস ব্যান্ড কাকে বলে? যে ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি সাধারণত 1200 থেকে 9600 বিপিএস, তাকে কি বলা হয়? ভয়েস ব্যান্ড। এটি কোথায় ব্যবহার করা হয়? টেলিফোনে। তাহলে এখানে আমরা দুইটা উত্তর পাচ্ছি। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। সেটার গতি কত? 1200 থেকে 9600। ঠিক আছে? এছাড়া ক নম্বর উত্তর পেয়ে যাচ্ছি, ভয়েস ব্যান্ড কাকে বলে। ঠিক আছে? এভাবে আমি সম্পূর্ণটা ভেঙে পড়াবো। তোমাদের কাজ হলো খাতাটা নিয়ে একটু ভালো করে লিখো। ঠিক আছে? আরেকটা জিনিস, এটা আমি শেষ দিকে বলবো যে কিভাবে পিডিএফটা নিবা। ব্রডব্যান্ড কাকে বলে? যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি কত হয়? 1 MBPS বা তার চেয়ে বেশি, তাকে কি বলা হয়? ব্রডব্যান্ড বলা হয়। এটি উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারে জনপ্রিয়। ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড থেকে যেসব প্রশ্নগুলো আসে অনুধাবনে, সেগুলো আমরা করি। ডেটা ট্রান্সমিশন মেথড কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য আরেকটা কম্পিউটার বা ডিভাইসে ডেটা বিটের বিন্যাস, দেখো ডেটা বিটের বিন্যাস অনুযায়ী স্থানান্তরিত হয়, তাকে কি বলা হয়? ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে এখানেও কিন্তু কি হয়? ডাটা স্থানান্তরিত হয়, কিন্তু কি অনুসারে? বিটের বিন্যাস অনুসারে। ঠিক আছে? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? যে পদ্ধতিতে ডেটার বিটগুলো ধারাবাহিকভাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট, সিরিয়াল মানে ধারাবাহিকভাবে, অর্থাৎ একটি বিটের পর আরেকটি বিট প্রেরণ করা হয়, তাকে কি বলা হয়? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলা হয়। তাহলে আমরা আরেকটা বার দেখি, সিরিয়াল মানে কি ভাই? ধারাবাহিক। তাহলে আমি এক কথা বলতে পারি ভাই, যেটা সিরিয়ালি হয় সেটাকে কি বলা হয়? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়ালি মানে কি? ধারাবাহিকভাবে বা একটা বিটের পর আরেকটি বিট। এখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি? যে পদ্ধতিতে একাধিক বিট একই সময়ে একই সঙ্গে প্রেরণ করা হয়, তাকে কি বলা হয়? প্যারালাল বা সমান্তরাল ডাটা ট্রান্সমিশন। সমান্তরাল একসাথে সবগুলা। ঠিক আছে? যেখানে তোমার একাধিক বিট, অনেকগুলা, সবগুলা একই সময়ে একসাথে একদিকেই কি হয়? প্রেরণ করা যায়, তাকে কি বলা হয়? প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন।
ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা কোন দিকে প্রবাহিত হবে তা নির্দেশককারী পদ্ধতিকে কি বলা হয়? ট্রান্সমিশন মোড। অর্থাৎ মোড, আমি এখন কি ঘুমাবো নাকি ঘুম থেকে উঠবো নাকি আমি খেলা খেলতে যাব, আমার একটা মোটের উপর ডিপেন্ড করে না? ঠিক একইভাবে কোনো একটা ডাটা কোন দিকে যাবে, ডানে বামে কোন দিকে যাবে, হ্যাঁ, সেটা নির্দেশকারী পদ্ধতিকে কি বলা হয়? ডাটা ট্রান্সমিশন মোড। তুমি মোড দিয়ে এটা মাথায় রাখতে পারো, আমাদের যেমন মোটের উপর নির্ভর করে ঠিক একইভাবে এভাবে মাথায় রাখতে পারো। সিমপ্লেক্স মোড কি? যে ট্রান্সমিশন ব্যবস্থায় ডাটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়। ভাইয়া এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি পড়াটা সেজন্য আমার সাথে একটু পড়বা। এখানে তুমি এমসিকিউ সলভ হয়ে যাবে, ক খ সলভ হয়ে যাবে, ঠিক আছে? শুধু ক না, আমি যদিও ক করাচ্ছি কিন্তু খ সলভ হয়ে যাবে, অর্থাৎ অনুধাবনও সলভ হয়ে যাবে। ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? সিমপ্লেক্স। সেটা কিভাবে মাথায় রাখবা? সিম্পল মানে কি? একদিকে যাওয়া। সিঙ্গেল, এক, ঠিক আছে? অর্থাৎ যেটা একদিকে যাবে তাকে কি বলা হয়? সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কাকে বলে? যে ডাটা ট্রান্সমিশনে উভয় দিকে ডাটা আদান প্রদান করা যায় তাকে কি বলা হয়? হাফ ডুপ্লেক্স না, বরঞ্চ কিন্তু একই সময়ে নয়, তাকে হাফ ডুপ্লেক্স বলা হয়। অর্থাৎ তুমি দিতে পারবা আবার নিতেও পারবা, কিন্তু একই সময়ে না, সেটাকে কি বলা হয়? হাফ ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্সটা বুঝছো? একই সময়ে দেওয়া যাবে, ওইখানে একই সময় দেওয়া যেত না, এটা একই সময়ে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যায়, ঠিক আছে? তাহলে আমরা আবার আরেকবার ক্লিয়ার করি, হাফ ডুপ্লেক্স কি? হাফটা হলো উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যাবে, ঠিক আছে, কিন্তু একই সময়ে পারা যাবে না, সেটা কি বলে? হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি? একই সময়ে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যাবে। মাল্টিকাস্ট মোড কি? একটি উৎস থেকে নির্দিষ্ট একাধিক গ্রাহকের কাছে ডেটা পাঠানোর পদ্ধতিকে কি বলা হয়? মাল্টিকাস্ট বলা হয়। যেমন ধরো তোমার উৎস হলো এটা, কিন্তু তুমি ওকে পাঠাচ্ছ, ওকে পাঠাচ্ছ, ওকে পাঠাচ্ছ, ওকে পাঠাচ্ছ, ওকে পাঠাচ্ছ, ওকে পাঠাচ্ছ, এই যে উৎস একটা, কিন্তু তুমি একাধিক গ্রাহককে দিতে পারতেছো, সেটাকে কি বলা হয়? মাল্টিকাস্ট। সিনক্রোনাস ট্রান্সমিশন মোড কি? যে পদ্ধতিতে ডেটাকে ব্লগে ভাগ করে প্রেরণ করা হয়। কিভাবে? ব্লগে ভাগ করে প্রেরণ করা হয় এবং প্রেরক এবং প্রাপক একই সময়ে ক্লক অনুসরণ করে ডাটা গ্রহণ করে, তাকে কি বলা হয়? সিনক্রোনাস ট্রান্সমিশন। বিষয়টা বুঝাতে পারছি? যেমন তুমি এটা বলতে পারো যে ফুড পান্ডা থেকে তোমাকে প্যাকেট অনুসারে পাঠায় না, প্যাকেট অনুসারে, ঠিক একইভাবে এখানে ব্লক ভাগ করে পাঠাবে, ব্লক করে করে পাঠাবে, ঠিক আছে? যদি কোথাও ব্লক ভাগ করে তোমাকে তথ্য পাঠাই এবং প্রেরক এবং প্রাপক যদি ক্লক অনুসরণ করে, তাহলে তাকে কি বলা হয়? সিনক্রোনাস ট্রান্সমিশন। আসো এই সিনক্রোনাসটা একটু দেখো, যে পদ্ধতিতে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটু খেয়াল করে দেখো, এটা হলো ব্লগে ভাগ করে, আর এটা হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এবং অসমান বিরতিতে প্রেরণ করা হয়, তাকে কি বলা হয়? এসিনক্রোনাস। এটা কিন্তু খ নাম্বার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঘ নাম্বার অনেক সময় লাগে। তাহলে এসিনক্রোনাস মানে যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটি, তাদের জন্য 2000 টাকার কোর্সটা অফারে মাত্র 570 টাকা, শুধুমাত্র 570 টাকা। এখানে কি থাকবে? 150টা ক্লাস পিডিএফ, ঠিক আছে? 150টা ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এবং তোমার প্রায় 20টার মতো সলভিং ক্লাস, সাজেশনের শীট মাত্র 5 থেকে 10 পেজের, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভর্তি পর্যন্ত সাপোর্ট দিব, ফুল গাইডলাইনটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কত টাকা? মাত্র 570 টাকা। যারা যাচ্ছ না যে হাজার হাজার টাকা খরচ করার জন্য, শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে শুধুমাত্র তোমার ওহিদ ভাইয়ের কাছে ফুল প্রিপারেশনটা দিবা, এবং তোমার ওহিদ ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা। তাদের জন্য এই মাসের ভিতর যারা নক করবা, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 570 টাকায়। এখানে 1 নাম্বার ক্যারেক্টার অনুসারে হবে। 2 নাম্বার অসম, অর্থাৎ সমানভাবে যাবে না, এই না যে 5 মিনিট পর পর 10 প্যাকেট, 5 মিনিট পর পর 10 প্যাকেট, এরকম না। অনেক সময় দেখা যাচ্ছে 5 মিনিট পর পর 10 প্যাকেট, অনেক সময় দেখা যাচ্ছে 5 মিনিট পর পর 2 প্যাকেট, ঠিক আছে? মানে অসমভাবে বিরতিটা হবে, যে তোমার অসমভাবে, ঠিক আছে? এখানে থামবে আবার থামবে না, এরকম, মানে এটা সমানভাবে বিরতি নেয় না, সেটাকে কি বলা হয়? এসিনক্রোনাস ট্রান্সমিশন। আমি আবারও বলছি, আমি ফুড পান্ডা বা এগুলোর উদাহরণটা দিচ্ছি তোমার মাথায় থাকার জন্য, অথবা বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য, ঠিক আছে? নেটওয়ার্কিং ডিভাইস এবং প্রযুক্তি সংক্রান্ত যেসব অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন আসে সেগুলো আমরা একটু সলভ করি। মডেম কি?
মডেম হলো একটি ইলেকট্রনিক ডিভাইস। শেষ, তুমি এতটুকু শিখো। মডেম কি? একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। ঠিক আছে, তাকে কি বলা হয়? মডেম বলা হয়। তাহলে আমরা অন্যভাবে পড়ি যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কে? এমসিকিউর জন্য মডেম। অথবা প্রশ্ন যদি এভাবে আসে, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কে? মডেম। ঠিক আছে, মডেম শব্দটি মডুলেশন এবং ডিমডুলেশন শব্দ থেকে এসেছে। মডুলেশনটা কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? মডুলেশন। তাহলে তোমাকে প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কে? মডুলেশন। অপশনে যেটা থাকবে। এখন ডিমডুলেশন কি? অ্যানালগ সংকেতকে যদি আবার ডিজিটাল সংকেতে যে রূপান্তর করে তাকে কি বলা হয়? ডিমডুলেশন। রাউটার কি? রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে নিচে নেটওয়ার্কিং ডিভাইস কোনটি? রাউটার। এমসিকিউ হয়ে গেল। হ্যাঁ, যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট আদান প্রদানের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেয়। তাহলে নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট কি করেন? আদান প্রদানের মাধ্যমে গন্তব্যে পৌঁছায় দেয়, তাকে কি বলা হয়? রাউটার। সুইচ কাকে বলে? সুইচ হলো একটি বহু পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস। এটাও কিন্তু নেটওয়ার্ক ডিভাইস, কিন্তু এটা কি? পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস যা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠায়। এটা কিন্তু নির্দিষ্ট ডিভাইসে পাঠাবে। গেটওয়ে কি? বিভিন্ন প্রটোকল যুক্ত, ইম্পর্টেন্ট শব্দ দেখো, প্রটোকল যুক্ত দুই বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইসকে কি বলা হয়? গেটওয়ে বলা হয়। ঠিক আছে, ধরো এটা ছেলে, সরি এটা ধরো মেয়ে, এটা ছেলে, তাহলে বিভিন্ন ধরনের না, এটা বিভিন্ন না, বিভিন্ন প্রটোকল। ধরো এটা মেয়ে প্রটোকল বোঝানোর জন্য। ঠিক আছে, প্রটোকল, এটা কি? ছেলে প্রটোকল। ঠিক আছে, ছেলে প্রোটোকল এবং মেয়ে প্রোটোকল। এই যে দুইটা নেটওয়ার্ক ধরো, এগুলোকে যুক্ত করার জন্য কি আছে? আমাদের পার্ক আছে, ওইখানে যুক্ত হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? গেটওয়ে বলা হয়। ঠিক আছে, বুঝছো? যে বোঝানোর জন্য। অর্থাৎ ভিন্ন ধরনের তোমার প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে দুইটা, তিনটা, চারটা এগুলোকে যখন যুক্ত করবে সেই ডিভাইসটার নাম কি? গেটওয়ে। এনআইসি কি? কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য ব্যবহৃত ইন্টারফেস কার্ডকে কি বলা হয়? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ এনআইসি বলা হয়। তাহলে দেখো, কম্পিউটারকে তুমি যদি নেটওয়ার্কের সাথে যুক্ত করতে যাও তাহলে তোমার একটা ইন্টারফেস দরকার, সেটাকে কি বলা হয়? এনআইসি। নেটওয়ার্ক টপোলজি কি? অনেক ইম্পর্টেন্ট এটা, খ, গ, ঘ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস বা উপাদান কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত সেই বিন্যাস নেটওয়ার্কে কি বলা হয়? টপোলজি বলা হয়। দেখো, একটা নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস বা উপাদানের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এখন কিভাবে থাকবে? এটা বাস টপোলজি, মেশ টপোলজি, টি টপোলজি, কিভাবে যুক্ত থাকবে সেই বিষয়টাকে কি বলা হয়? টপোলজি বলা হয়। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের, একটু খেয়াল করবা, স্বল্প দূরত্বের এবং তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যার মাধ্যমে দুইটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। তোমরা তো ব্লুটুথ জানোই। ঠিক আছে, তো ধরো ব্লুটুথ এটাকে অনেক দূরে কাজ করে না, অর্থাৎ স্বল্প দূরত্বে। এখানে কি তার লাগানো হয়? হয় না, অর্থাৎ তারবিহীন যোগাযোগ প্রযুক্তি। ইনফ্রারেড কি? ইনফ্রারেড হলো এক ধরনের চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এটা একটু দেখো, ইনফ্রারেড কি? এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যা স্বল্প দূরত্বে, অল্প দূরত্বের মধ্যে তারবিহীন যোগাযোগে ব্যবহৃত হয়। তাহলে ইন্টারফেরেড কি? এখানে এটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা দূরত্ব খুব বেশি না, এটা অল্প দূরত্বের মধ্যে তার ছাড়া কাজ করবে। ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের মাধ্যমে আমি কিন্তু এগুলো এমসিকিউতে আলোচনা করছি। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের প্রয়োজনীয় কম্পিউটিং সেবা যেমন স্টোরেজ, সার্ভার, সফটওয়্যার ইত্যাদি প্রদান করার ব্যবস্থাটাকে কি বলা হয়? ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, যেমন আমরা বিভিন্ন জায়গা থেকে সফটওয়্যার কিনি, আমাদের স্টোরেজ কিনতে হয়। ঠিক আছে, এই যে এগুলো আমরা কিনি, কিভাবে কিনি? ইন্টারনেটের মাধ্যমে কিনি। আসলে যদি তখন ইন্টারনেটের মাধ্যমে কিনো তাকে কি বলা হয়? ক্লাউড কম্পিউটিং। উৎস কাকে বলে? যে ডিভাইস বা যন্ত্র থেকে ডেটা তৈরি হয় এবং ডেটা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় তাকে কি বলা হয়? উৎস বলা হয়। ঠিক আছে, ট্রান্সমিটার, সেন্ডার বা প্রেরক কাকে বলে? উৎস থেকে প্রাপ্ত ডাটাগুলোকে
যোগাযোগের মাধ্যমে উপযোগী করবে, করে প্রেরণের জন্য যে ব্যবহার করা হয় যে যন্ত্রটা তাকে কি বলা হয়? ট্রান্সমিটার, সেন্ডার বা প্রেরক। মাধ্যম কাকে বলা হয়? যে পথ বা মাধ্যমের মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? মাধ্যম। ঠিক আছে, এগুলো দেখে নিবে। মাধ্যম দুই প্রকার, তার যুক্ত এবং তারবিহীন। এগুলো সবগুলোই পিডিএফ এ আছে। ঠিক আছে, তোমরা আগে পড়বা, পড়ার পর পিডিএফটা কালেক্ট করবা। প্রাপক অর্থাৎ রিসিভার কাকে বলে? যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রেরিত ডাটা যে ডিভাইস গ্রহণ করে, তাকে কি বলা হয়? প্রাপক। ডেটা যে চূড়ান্ত ডিভাইস বা স্থানে পৌঁছে, যেখানে ডেটা ব্যবহার বা সংরক্ষণ করা হয়, সেটা কি? তার ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য। এই তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন সব শেষ ইনশাল্লাহ। পিডিএফ আরো কয়েকটা বাড়াই দিব, তোমরা পিডিএফটা নিয়ে A to Z পড়া শুরু করে দিবা। এভাবে আমি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় সবগুলা দিয়ে দিব। তোমাদের কাজ শুধু ভাইয়া বাসায় বসে পড়া। আমি তোমার পিডিএফও দিয়ে দিব। তুমি যে কোনো টিচারের ক্লাস দেখো, কয়ের মধ্যে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি এর পরবর্তী কোন বিষয়ে ক্লাস চাও আমাকে জানাবা, আমি তোমাদেরকে পিডিএফও দিয়ে দিচ্ছি, ভাইয়া ক্লাসও দিয়ে দিচ্ছি। তোমার কোথাও ভর্তিও হইতে হবে না। তোমার জাস্ট কাজ কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যতগুলো ভিডিও আছে আমি প্লেলিস্ট করে দিব ইনশাল্লাহ, সেগুলো একটা একটা দেখে ফেলবো। ঠিক আছে, আর আমাকে জানাবে এর পরবর্তীতে আমরা কোনটা নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।